বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ করেন জনাব তারেক রহমান। তারেক রহমানের বাবা হলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মা হলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জনাবা দেশনেত্রী আপসহীন খালেদা জিয়া। জিয়া পরিবার যখন বিপদস্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেশের হাল ধরেছিলেন তারেক রহমান। ঠিক সেই সময় তারেক রহমান সম্পর্কে অশালীন বক্তব্য রাখেন রাশেদ প্রধান। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অনুষ্ঠানে বক্তব্য দিয়ে রাজনৈতিক মহলে আলোচিত এক উত্তাপ ছড়িয়েছেন। কিন্তু সেই রাশেদ প্রধান, তাকে নিয়ে এত কোন্দল যে প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে একটি শব্দ ব্যবহার করতে পারেন। আসুন জেনে নেই কে সেই রাশেদ প্রধান। রাশেদ প্রধানের জন্ম 1984 সালের 16 অক্টোবর। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের প্রধান পাড়ায়। তবে বেড়ে ওঠা রাজধানী ঢাকায় আসাদগাঁট এলাকায়। রাশেদ প্রধানের সহধর্মিণী সৈয়দা নাফিজা রেজা গ্রুপ ডটের চেয়ারম্যান। রাশেদ প্রধানের পড়াশোনা শুরু গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে, সেখান থেকে এসএসসি 2002 সালে পাশ করেন। তারপর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি 2004 সালে পাশ করে সম্পূর্ণ করেন। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় মালয়েশিয়ার লিম অকুইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে 2010 সালে দেশে ফিরে আসেন। রাশেদ খানের ব্যক্তিগত যতটা সাধারণ, তার পারিবারিক ইতিহাস ততটা বিতর্কে ঘেরা। তার পিতা শফিউল আলম প্রধান, যার নামে জড়িয়ে আছে 1974 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রক্তাক্ত ঘটনার সঙ্গী। দেশের রাজনীতির বিতর্কিত প্রধান ছিলেন ছাত্রলীগের শীর্ষ নেতাদের একজন। স্বাধীনতার পর তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক পদ পান। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে 1974 সালের 4 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের 7 জন ছাত্রকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন। 7 মার্ডার হত্যা নামে পরিচিত সেই ঘটনার শফিউল আলম প্রধানকে মূল আসামি করে মামলা করা হয়। এই মামলার বিচার দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। 1975 সালের 15 আগস্ট রাজনৈতিক বদলের পর সেই দণ্ড কার্যকর হয়নি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর প্রথমে সাজা কমিয়ে দেন। 1978 সালে সাধারণ ক্ষমার মাধ্যমে শফিউল আলম প্রধানকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে সরাসরি তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাকপা গঠন করেন। পঞ্চগড় থেকে বারবার এমপি নির্বাচন করেও কখনোই সফল হতে পারেননি। এক পর্যায়ে এরশাদ পার্টির সাথে জোট বেঁধেছিলেন, তবে নির্বাচনে জিততে না পেরে সেখান থেকে বেরিয়ে আসেন। পরবর্তীতে বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোটে যোগদান করে। 2017 সালে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর তার স্ত্রী রেহেনা প্রধান জাকপার সভাপতি হন। পরবর্তীতে 2018 সালে তাদের মেয়ে তসমিয়া প্রধান জাকপার সভাপতি ও রাশেদ জাকপার সহসভাপতি দলীয় মুখপাত্র। 2022 সালে 20 দলীয় জোট বিলুপ্ত হলে জাকপা 12টি দল নিয়ে সমমনা দলের অন্তর্ভুক্ত হয়। এই জোট বিএনপির আন্দোলনের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেছিল। 2025 সালের 19 জুলাই জামাতের সঙ্গে জোট দিলে 12টি জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটে যুক্ত হয়। তবে 10 জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ প্রধান বা তাদের দলের কেউ মনোনয়ন পাননি। রাশেদ পঞ্চগড় 1 ও 2 আসনে মনোনয়ন পত্র নিয়েছিলেন। পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম ও পঞ্চগড় 2 আসনে জামাতের শক্তিশালী প্রার্থী থাকায় জোটের অনুরোধে শেষ পর্যন্ত নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। এই নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে। আবার নতুন করে আরেকটি বিতর্কে জড়িয়েছে ছাত্রদল নেতা জিয়নের দাবি, রাশেদ প্রধান নাকি নিজের বোনের জন্য জামাতের সংরক্ষিত আসন নিশ্চিত করতে চাইছে। রাজনৈতিক অঙ্গনে মনে করছেন এই কারণেই রাশেদ বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এর আগেও একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন। তারেক রহমান নিজের দলের ইতিহাস জানেন না, মনে হচ্ছে মায়ের চেয়ে মেসির দরদ বেশি।
আবার কখনো বিএনপিকে নতুন ফ্যাসিস্ট বলে আখ্যা দিচ্ছেন। বর্তমানে তারেক রহমানকে কুলাঙ্কার মন্তব্য যেন সেই ধারাকেই চূড়ান্ত প্রকাশ করছে। ইতিহাসে এখন আর এটা শুধু বক্তব্য নয়, বরং ইতিহাসে এক অদ্ভুত পরিহাস। যার পিতা এক সময় রাষ্ট্রীয় ক্ষমার মাধ্যমে রাজনীতিতে ফিরে আসতে পেরেছিলেন, আজ তার সন্তান সেই ইতিহাসের বিপরীত সুরে কথা বলছে। অন্ধরে পথ দেখাইও না, তারই প্রমাণ দিলেন একজন খুনির ছেলের চরিত্র খুনির মতোই হবে। এটাই স্বাভাবিক। সব মিলিয়ে রাশেদ প্রধান একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে দ্বন্দ্ব, বিতর্ক, রাজনৈতিক হিসাব নিকাশ এবং এক প্রশ্নবিদ্ধ অতীত। আর এ কারণেই অনেকেই তার বক্তব্যকে শুধুমাত্র মঞ্চ মাতানোর কৌশল হিসেবে না দেখে রাজনীতির জটিল কোনো খেলার সংকেত বলে ধারণা করেছেন। আনোয়ার হোসেন, চ্যানেল এবি নিউজ।